ময়না পাখি তদন্ত ময়না পাখি তদন্ত ইস্টবেঙ্গল নিয়ে একটা বক্তব্য পেশ করব। আপনার ময়না তদন্ত সবাই জানেন, ওই আরজি কর এই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এখন গোটা বঙ্গ জুড়ে ময়না তদন্ত এক্সপার্ট হয়ে গেছেন। সে দিনের বেলা করতে হয় না, রাত্রিবেলা প্রত্যেকে এখন এক্সপার্ট হয়ে গেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি ময়না পাখি তদন্ত হচ্ছে। ময়না পাখি তদন্ত কি মানে, যখন ময়না পাখিরা তদন্ত করে, মানে যারা কিচিরমিচির লাভ বার্ডস বা ময়না পাখি, তোতা পাখি, ময়না পাখি, লাভ বার্ডস, আজকে আবার লাভ বার্ডসের দিন, যখন এই ময়না পাখিরা তদন্ত করে তখন খুব কিচিরমিচির হয় তদন্তের নামে। তো সেই ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে এখন দেখছি বিভিন্ন ময়না পাখি তদন্ত হচ্ছে, বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপে হচ্ছে, মানে ফ্যান ক্লাব গ্রুপে হচ্ছে। যেসব ইউটিউবার দিনের পর দিন বড় বড় নাচার রেসিপি দিয়েছিল, কীভাবে নাচতে হবে, কীভাবে বুক ঠুকে নাচতে হবে, কীভাবে ভেতরের খবর শুনে নাচতে হবে, এইসব মানে বিভিন্ন নাচের গোটা দুনিয়ার নাচ নিয়ে যারা আপনাদের কাছে বারংবার এসে রাত্রি করে এসে, ময়না পাখি তদন্তটা আবার রাত্রিবেলায় শুধু হয়, ময়না তদন্ত দিনের বেলা মানে মানে আমি জানি না মানে দিনের বেলা শুধু অ্যালাউড কিনা, মানে কিছু কিছু মানুষ তো বলেছিলেন শুধু দিনের বেলা অ্যালাউড, কিন্তু ময়না পাখি তদন্ত আবার শুধু রাত্রিবেলায় অ্যালাউড, মানে গোটা রাত্রি জুড়ে অনেক রাত যখন হয়, গভীর রাতেই ময়না পাখি তদন্তগুলো হয়। তো আমি দেখছিলাম মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে একটা কথা বলি, আমি এক পরিচিত ইস্ট বেঙ্গল ফ্যান, সে ওই টিফো সংক্রান্ত দেখলাম একটা মানে টুইট করেছে, চোরকে কি চোর বলা যাবে না। তো এই ব্যক্তি কিন্তু কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মানে তোমার মতন একটা মানে প্রখ্যাত চ্যাট ফোরাম, জানি না প্রখ্যাত কিনা আদৌ, হতে পারে, হয়তো অনেক দিন ধরে চলছে, বলছি তোমার প্রখ্যাত চ্যাট ফোরামে তুমি ইস্ট বেঙ্গল ফ্যানদেরকে মানে মুরগি পাঠা এসব বলছো, মানে আমি বললাম মানে আমি তো কারো নাম করে বলিনি, আর এটা তো হতে পারে না যে শুধু সুপার জায়েন্ট ফ্যানরা মুরগি পাঠা, আর ইস্ট বেঙ্গল ফ্যানরা সব মানে একদম নিউটন, আইজ্যাক, সব আইনস্টাইন, তা তো হতে পারে না। হতে পারে কি কোনো একটা সমাজে, আপনি বলছেন সমাজ ভাগাভাগি হয়ে যায়, কলকাতা শহর ভাগাভাগি আড়াআড়ি ভাগ হয়ে যায় বড় ম্যাচের সময়, তো এমন তো হতে পারে না যে একটা ভাগ পুরো মূর্খ আর একটা ভাগ পুরো মানে চৌখস একদম চাণক্য টাইপ, সেটা তো হতে পারে না। তো এবং ঘটনা যেটা, যাকে আমি কাউকে নাম করে বলিনি, এবং এটা ঘটনা যে আর দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তৃতীয় বিশ্বের যে সাধারণ নাগরিক, তাদের তো মেধার মান খুবই কম হবে, এবং প্রথম বিশ্ব সেটা, মানে প্রথম বিশ্ব যে সাধারণ মানুষের যে আপনার মেধার মান, ইন্টেলেক্টের মান খুব বেশি তা কিন্তু নয়, এটা ভুল ধারণা। তো যাকে সে একাধারে বলছে যে চোরকে চোর বলা যাবে না, আবার সে বলছে পাঠাকে পাঠা বলা যাবে না, পাঠাকে পাঠা বলা যাবে না কিন্তু চোরকে চোর বলা যাবে। আচ্ছা, এই তো গেল এখানে। এবার কালকে দেখছিলাম একটা ইউটিউবার বলছে যে এই যে বিনোকে খুব গালাগাল দেওয়া হয়েছে, বলছে কোথায় দেওয়া হয়েছে, RFDL এর যে ম্যাচ হয়েছে, যেখানে আগের ম্যাচটা ইস্টবেঙ্গল হারলো, সেখানে খুব গালাগাল দেওয়া হয়েছে। তো ময়না পাখি তদন্ত হচ্ছিল সেখানে, যেরকম হয় বিভিন্ন জায়গায়। তা একজন বললো না, এটা ঠিক হয়নি, ইস্টবেঙ্গল তবে কিন্তু খুব বাজে খেলেছে। তুই এত বাজে খেলেছে ইস্টবেঙ্গল? তারপর আবার সে ময়না পাখি তদন্তে নেমে গেল সেই অপর ব্যক্তি, বলছে যে আসলে কি হয়েছে, মানে বীরবাবুকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই সময় দিতে পারছেন না জুনিয়র টিমে, তাই জুনিয়র টিমটা এত বাজে খেলছে। তো আরও একজন ময়না পাখি তদন্তে ঢুকে পড়লো, সে বললো আসলে বিনোবাবুর যেটা ইন্টেলেক্ট আছে সেটাকে আমরা চাইছিলাম যাতে ব্যবহৃত হয় সিনিয়র টিমে, তাই বিনোবাবুকে সরিয়ে নিয়েছেন অস্কার সিনিয়র টিমের জন্য, আর সেই জন্য বিনোবাবু সময় দিতে পারছি না জুনিয়র টিমকে, তাই জুনিয়র টিমের এত জঘন্য অবস্থা। আমার শুনে মনে হলো আমি কি মানে সিনিয়র টিমকে তাহলে খুব ভালো খেলছে, তাহলে ময়না পাখি তদন্তটা হচ্ছে কেন? মানে আমরা কি তাহলে ধরে নেবো যে বিনোবাবুকে জুনিয়র টিম থেকে সরিয়ে নেওয়ার জন্য যেমন জুনিয়র টিমে সর্বনাশ হয়েছে, বিনোবাবুর মেধাটা সিনিয়র টিমে ঢোকানোর জন্য সর্বনাশ হয়েছে, আমরা কি সেইটা তাহলে ধরে নেব? আপনি যখন একটা গল্প দেবেন, একটা ন্যারেটিভ দেবেন, একটু ভেবে দেবেন, মানে আপনি কাউকে তুলে ধরতে গিয়ে তাকে টেনে নামিয়ে তো দিচ্ছেন না। আপনি বলছেন বিনোবাবুকে জুনিয়র টিম থেকে সরিয়ে নেওয়ার জন্য জুনিয়র টিমটা ধাস করে পড়ে গেছে, আবার আপনি বলছেন যে বিনোবাবুর মেধাটা নাকি সিনিয়র টিমে ইনজেক্ট করে দেওয়া হয়েছে, আবার আপনি শুরু করছেন আলোচনা এই বলে যে সিনিয়র টিমটা খুব বাজে খেলছে। তাহলে তো আমরা ধরে নেবো যে বিনোবাবুর অন্তর্ভুক্তিতে সিনিয়র টিমটাও ধসে গেল। ব্যাপারটা একটু ভেবে বলুন। আপনি মানে প্রশংসা করতে গিয়ে মানে লুঙ্গিটা খুলে দিচ্ছেন না তো, মানে কারোর মাথায় মুকুট পরাতে গিয়ে হয়তো আপনি
এমন মুকুটটা চেপে ধরলেন যে তার লুঙ্গিটাই খুলে গেল। ব্যাপারটা একটু ভেবে বলা দরকার কিন্তু আমাদের, ঠিক আছে? মানে ময়না পাখি তদন্ত এই মুশকিল, আপনি কি করতে কি কি বার করে দিচ্ছেন, কি মুখ দিয়ে বলে ফেলছেন আপনি নিজেও জানেন না। কিন্তু তো যাকে এইরকম একটা তদন্ত হচ্ছিল, আমরা এখান থেকে আবার অন্য একটা তদন্তে চলে যাব। তো যে মানে যে অ্যাঙ্কার এই ইউটিউব চ্যানেলটা, সে আবার বলছে যে আমরা কিন্তু পোস্টার দেখে নির্ধারণ করিনি কে কী বলেছে। মানে কী ব্যাপার, মানে বলছি যে কোচ অস্কারের একটা পোস্টার বেরিয়েছে, যে সেখানে উনি বলেছেন যে সাউল ক্রেসপো আর রাকিবকে নামিয়ে উনি ভুল করেছেন, এইটা কিন্তু কোথাও বলেনি। আমি আরও একজন ইউটিউবার যে মানে লোকের মেধার 12টা বাজিয়ে দেয়, মানে যার নিজের জীবনটাই 12টা বেজে গেছে, সে আরও সমস্ত রোজ রাত্রিবেলা বসে সবার 12টা বাজিয়ে দেয়, ভেতরের খবর দিয়ে মনের 12টা বাজিয়ে দেয়, মস্তিষ্কে চিন্তাভাবনার 12টা বাজিয়ে দেয়। বলছি সেই 12টা আমাকে বলেছে, সত্যি কথা বলেছে, 12টা বলেছে যে কোথাও তো বলেনি অস্কার এই কথা। আমি জানি না মানে এরা কোন জগতে বাস করে। আমি আমার চ্যাট ফর্মে তো ম্যাচ শেষেই দিয়ে দিয়েছিলাম এইটা, এটা তো পোস্ট ম্যাচ, যে ওখানে সুন্দর ইংরেজিতে অস্কার বলেছে। অস্কার এই ইংরেজিটা অন্তত ভালো বলেছে, খুব কারেক্ট গ্রামাটিক্যালি কারেক্ট ইংরেজিতে বলেছে, যে আমি এটা বুঝতে পারিনি যে ওরা প্রস্তুত নয় এই যে হাই ইন্টেন্সিটি চেন্নাইয়ের মতন ফিজিক্যালি স্ট্রং টিমের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত নয়। আমি বুঝতে পারিনি, অনুধাবন করতে পারিনি, আমি নামই ভুল করেছি, এটা আমার স্মার্টনেসের অভাব, এগুলো বুঝতে পারিনি। মানে ওই মিস্টেক শব্দটা বলেনি না, তাই বুঝতে পারিনি। বলেছে এইটা আমার দ্বারা স্মার্ট কাজ হয়নি, তাই বলছে এইটা কোথায় মিস্টেক তো বলেনি। বলেছে আমি এটা মানে বুদ্ধিমানের মতন কাজ করিনি, সেটা বলেছে। এইটা তো বলেনি যে ভুল করেছি। এই যে বলেছে না আমি স্মার্ট কাজ করিনি, এই যে মিস্টেক শব্দটা শোনেনি, তাই এদের কানে এটা ঢোকেনি। ময়না পাখি তো এরা, এদেরকে যা বলবে তাই এরা এসে শুনে নাচবে। আচ্ছা, ময়না পাখিরা যখন বেকায়দায় পড়ে তখন বলে আমরা তো কিছু না, আমরা সাধারণ সমর্থক। আর যখন মানে বলে এ সই করবে ও সই করবে, তখন বলে আমাদের ভেতরে মানে সূত্র আছে। মানে যখন মানে বুক চাপড়ানোর বিষয়, তখন তারা বলে আমাদের গোপন সূত্র আছে, নির্ভরযোগ্য গোপন সূত্র আছে। আর যখন এরা মানে বেকায়দায় পড়ে যায়, মানে যখন টিম বেকায়দায় পড়ে, যখন এদের মানে হাইপ করা প্লেয়াররা খেলতে পারে না, তখন এরা বলে না না আমরা সাধারণ, আমরা আপনাদের মতো সাধারণ, আমাদের তো মেম্বারশিপ দেওয়ার ক্ষমতা নেই, এসে কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা, এরা আমরা দেখছি যে এরা খুব সিটিওর গালমন্দ করছে, সিটিও নাকি একদম পারফর্ম করতে পারেনি, এই সে অনেক কিছু বলছে। আমি জানতে চাই সিটিওর অ্যাকচুয়াল রোলটা কী ছিল, আপনারা কি কেউ জানেন? মানে এরা জানে, আমি জানি, আপনি জানেন, কেউই আমরা জানি না। সে তো অর্গানাইজেশন স্ট্রাকচার, এটা সিও থাকে, যে ফিফা যে এফসি লাইসেন্সিং, সেখানে সিও থাকে। তো সিওটা আমাদের অর্গানাইজেশনের যে পদটা দেওয়া হয়েছে লাইসেন্সিংয়ের জন্য, সেটা মূলত একটা মার্কেটিং একটা কাজের জন্য তাকে একটা জাস্ট নাম কাগজে দেখিয়ে দেওয়া হয়েছে। সেটা কোনো বড় ব্যাপার না, কারণ সিও যে কাজগুলো সেটা কেউ করলেই হলো, তেমনি সিটিওর কাজ সে করলেই হলো। আমরা তো জানি না, এখানে আপনি দেখছেন একটা পদ সিটিও লেখা বা সিইও লেখা, কিন্তু সে তার অ্যাকচুয়াল কী কাজ তাকে দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি না। তাকে যারা কাজ দিয়েছে অবশ্যই সে একটা এমপ্লয়ি, চাকর নিয়ে আমরা দেখছি অনেকে পাবলিক সার্ভেন্ট এসব অনেক করছে। সে সার্ভেন্ট কথাটা করতে গেছে অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়া দেখে। যে ভদ্রলোক রয়েছেন অময়বাবু, ওনাকে নিয়োগ করা হয়েছে। এবার নিয়োগ করে ওনাকে কী কাজ দেওয়া হয়েছে আমরা তো জানি না। যেমন আপনাদের আইটি কোম্পানিগুলোতে দেখবেন মানে গাল ভরা অনেক পদ থাকে, আবার অনেকে অনসাইটে যায় গাল ভরা পদ নিয়ে, কিন্তু তারপর অ্যাকচুয়াল কী কাজ করতে হয়তো দেখলাম কোনো ইন্টার্নের কাজ দিয়েছে তাকে। আমরা দেখি তো ইন্টার্নের কাজ দেয়, এদিকে মানে দেশে হল্লা করে, মানে যখন ফোন করে সকালবেলা অফশোরে হল্লা করতে থাকে। তেমনই আমরা তো অ্যাকচুয়ালি কেউ জানি না যে সিটিওকে এক্স্যাক্ট কী কাজ করতে দেওয়া হয়েছে, তাই কতটা স্বাধীনতা দেওয়া হয়েছে আপনি কী করে জানছেন? বলছেন যে উনি 3 বছর সময় পেয়েছে, কিচ্ছু করতে পারেনি। ওনাকে 3 বছর যে কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে আপনি তো জানেন না। আপনি জানেন কি? আপনি এমন জানেন না যে ডক্টর বিজলি টাকা দিয়েছে কি না, পুরোটা আপনার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তো এই ক্ষেত্রে আপনার এভিডেন্স কি? আপনার কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই। আপনার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হচ্ছে যে আজেবাজে বিদেশি আসছে বা বিদেশে এসে তারা খেলতে পারছে না। তো বিদেশে এসে আপনি তো মরশুমের শুরুতে তো বলছেন না বাজে বিদেশি, আপনি তখন তো বলছেন হিজাজিকে রাখা হোক, সাউলকে রাখা হোক,
এইসব অনেক কিছু আপনি বলছেন, তখন নাচানাচি করছেন ক্লেটনকে রাখা হোক। তারপর যখন দেখছেন এরা খেলতে পারছেন তখন আপনি ময়না পাখি তদন্ত শুরু করে দিয়েছেন। তা আমি তো আমার চ্যাট ফোরামে সিজনের শুরুতেই বলে দিয়েছিলাম কোন কোন বিদেশি দ্বারা হবে না। তালালকে নিয়ে চলে এলেন। আপনার যেখানে দরকার মাঝ মাঠে এমন একজন সেন্ট্রালি খেলাটাকে কন্ট্রোল করবে, আপনি হঠাৎ করে তালালকে ধরে নিয়ে চলে এলেন এবং আপনি সেটা নাচানাচি শুরু করলেন। আপনারা মানে যে আপনার এই যে ইউটিউবাররা যারা ময়না পাখি তদন্ত চালাচ্ছে, আপনারই তো মার্ক জো বলে ছেলেটা আসার পর বলেছিলেন অসাধারণ লেট ব্যাক রাইট ব্যাক দুটোতেই দারুণ খেলতে পারে। এখন আপনারা আবার বলছেন যে আমরা আমাদের গোপন সূত্রে জানতে পেরেছি কোচ মারফত যে ওনাকে সাইড ব্যাকে নামানো যাবে না, মার্ক জোকে সাইড ব্যাকে নামানো যাবে না, সাইডের খেলোয়াড়ই না। তা আপনি কান ধরে ক্ষমাটা চান যে এত বড় বড় দাবি করেছেন চার্ট একে ম্যাপ একে এই স্ট্যাটিস্টিক্স ওই স্ট্যাটিস্টিক্স দিয়ে যে মার্ক জো নাকি লেফট ব্যাক রাইট ব্যাক দুটোতেই নাকি সাবলীল আগামী তারকা ভারতের। মানুষকে ভুল বুঝিয়েছেন রাতের পর রাত ময়না পাখি তদন্ত করে গেছেন আপনারা। তা আবারও আমি এই বেশি এইগুলো ফালতু আলোচনা হচ্ছে আমার, কেন এইসব ফালতু লোকদের নিয়ে বেশি আলোচনা করেও লাভ নেই। জাস্ট একটু জানানোর জন্য জানালাম। তো যেটা আমি বলবো অন্তত একটা পজিটিভ কথা বলে শেষ করি আজকের দিনটা। আজকে আর ভালোবাসার দিবস। যে দেখুন মানে যে ক্লাবের যারা লিডারশিপে আছেন, সে ক্লাবের তরফেই হোক বা ইমামির তরফেই হোক, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে ফ্যানরা যখন চিল্লামিল্লি করে এটা ওটা নাম চায়, নাম যখন কেউ একটা চায়, ধরুন আমি বললাম যে এই প্লেয়ারটাকে নিয়ে আসো তুমি, ধরুন আমি বললাম রবসনকে নিয়ে আসো, রবসনকে নিয়ে আসো মানে কি বললাম, আমি কিন্তু একটা সলিউশন দেওয়ার চেষ্টা করলাম, তাই তো? রবসনের এসে একটা কাজ করবে হয়তো, কিন্তু যারা লিডারশিপে আছে তাদের বোঝা দরকার যে আমি যে সলিউশনটা দিচ্ছি সেটা সবচেয়ে শ্রেষ্ঠ সলিউশন নাও হতে পারে। আমি কিন্তু সলিউশন দেওয়ার অছিলায় একটা সমস্যার কথা তুলে ধরছি। বা যে কেউ যখন আমরা বলি, যখন সাধারণ মানুষ আপনাকে কোনো একটা নাম দেয়, আমার একে চাই ওকে চাই, সে কিন্তু আপনাকে একটা সলিউশন দিচ্ছে প্রক্ষান্তরে, কিন্তু আক্ষরিক অর্থে আপনার যেটা দরকার সেইটা নির্যাসটা গ্রহণ করা দরকার, সেখান থেকে আপনাকে সমস্যাটা বুঝতে হবে যে সমস্যাটা কি। ধরুন আপনি আমি দেখি তো আমার প্ল্যাটফর্মে দেখি অনেক ফ্যান দেখি কোনো একটা ট্রান্সফার মার্ক ঘুরে কোনো একটা বিদেশি স্ট্রাইকারের নাম জোগাড় করে শেয়ার করে। তো সে কী করছে? সে মূলত আপনাকে একটা সলিউশন দিচ্ছে, কিন্তু আপনার কিন্তু সলিউশনটা গ্রহণ করার উচিত নয়। আপনার বোঝা উচিত যে ফ্যানরা বুঝতে পারছে যে একটা সমস্যা আছে, স্ট্রাইকিংয়ে একটা সমস্যা আছে, তার মানে আপনাকে একটা ভালো থেকে স্ট্রাইকার নিতে হবে। এবার যে নামটা কেউ প্রপোজ করলো, ধরুন কোনো সমর্থক প্রপোজ করলো, ওর থেকেও বেটার স্ট্রাইকার আপনি পেতেই পারেন, আপনাকে ঠিকঠাক করে খুঁজতে হবে। বা একটা ছেলে যখন একটা নাম দিচ্ছে আপনাকে বুঝতে হবে এই নামটা কোত্থেকে আসছে, কোন দেশ থেকে আসছে, কোন লিগ থেকে আসছে, সেটা বুঝে আপনাকে নিজের মতো করে একটা সার্চ করতে হবে, অন্বেষণ দরকার, খোঁজ দরকার। মানে সমর্থকরা বলে হিজাজিকে যাই, রাজাজি, আপনি হিজাজিকে রেখে দিলেন। সমর্থকরা বললো ক্লেটন আমাদের সুপার কাপ দিয়েছে, আপনি ক্লেটনকে রেখে দিলেন। এইভাবে তো হবে না, সমস্যার সমাধান হবে না। আপনি শুরুতে হয়তো একটু সাবাসি পেলেন, কেউ বুক ফাটালো, নিতুদা ইমামি, তারপর দুদিন বাদে পাবলিক গালাগাল দেবে, তখন তারাই আবার ময়না পাখি তদন্ত করতে বসবে। যারা সিজনের শুরুতে বুক চাপড়ে ছিল, সে হনুমানের মতো বা গরিলার মতো যারা বুক চাপড়ে ছিল, কিংকংয়ের মতো, কিংকং বুক চাপড়া তো না, এরা গরিলার মতো বুক চাপড়ে ছিল। বা কেউ এসে একদম বোদ্ধার মতো 3-4 জন মিলে একদম চ্যাট ফোরে ইউটিউবার খুলে একদম বড় এই বোর্ড সেই বোর্ড সোফা স্কোর নিয়ে বসে পড়েছিল, ক্যারাম বোর্ড নিয়ে, তারাই কিন্তু পরবর্তীকালে আপনাকে গালমন্দ দেবে। তো আপনাকে এদের কথা শুনে নাচলে চলবে না। আপনাকে দরকার হচ্ছে একটা ভালো টিম যাতে ভালো পারফর্ম করে। ভালো পারফর্ম করতে গেলে একটা ভালো টিম আপনাকে তৈরি করতে হবে। ভালো টিম করতে গেলে আপনাকে এসব সমর্থকদের কথা শুনলে চলবে না। আপনাকে একদম আলাদা হয়ে ভালো টিম তৈরি করতে হবে। ভালো টিম তৈরি করলে টিম ভালো খেলবে। টিম ভালো খেললে এরাই চুপ করে যাবে। ময়না পাখির কিচির মিচির বন্ধ হয়ে যাবে।
সমর্থকদের অত পাত্তা দেবেন না, টিম তৈরির ক্ষেত্রে পাত্তা দেবেন না, তাদের ক্ষোভটা বুঝুন। তাদের ক্ষোভ থাকবেই, টিম বাজে খেলছে, সমর্থকরা তো রাগ করবেই। এখান থেকে উদ্ধারের পথ কী? কেউ বললো টিমের হাতে একটা লাল সুতো বেঁধে দাও, আপনি বেঁধে দেবেন? সেটা কোনো সমস্যার সমাধান হলো? সমর্থকরা সাধারণ নয়, সাধারণ সমর্থক তো সাধারণ সব সমস্যার কথাই সমস্যা বা তার সমাধান তুলে ধরবে আপনার কাছে। আপনি সাধারণ সমাধান নিয়ে কিন্তু আপনি অসাধারণ কোনো কাজ করতে পারবেন না। সবাই ভালো থাকবেন।